শরীয়তপুর চাঁদপুর সড়কের দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম ও মালেক ফকির দম্পতি। সড়ক নির্মাণ প্রকল্পে তাদের ৩% জমি ও টিনের ঘর অধিগ্রহণ করা হয়েছে। তাদের দাবি ১৬ লাখ টাকার ক্ষতিপূরণ তুলতে প্রায় ২.৫ লাখ টাকা দিতে হয়েছে। আমাকে তো মানুষ নাই, আমরা বুড়া বুড়ি দুইজন হন, আমরা তো অনুপায়, আমাকে তো দিতে হয়। এটা ঘুষ আমি মনে করি নাই, কে লেগে আমি পাইতাছি না কাম বাবা, টাকাটা তোর আমি পাইতাছি না, আমি এটারে দেওয়ানি লাগে। আমার করার কি আছে, যদি এখন পরিস্থিতি শিকার হয়ে আমার কি করার আছে বলে। ২.৫ লাখ টাকা আমার ড্যামেজ দেওয়া লাগছে ১৫ লাখ টাকা থেকে। এই পরিবার সহ পুরো ৩৫ কিলোমিটার জুড়ে অনেক ক্ষতিগ্রস্তের একই অভিযোগ। তারা বলছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার একাংশ কর্মকর্তা কর্মচারী ৫ থেকে ৬% পর্যন্ত কমিশন আদায় করছে। ডিসি অফিসের যারা পিওন আছে তারা নিছে, আর তারা কেমনি কি করছে তা আমরা তো জানি না। তো দেখা যাচ্ছে আমার বিলটা তো ৩ ভাগে উঠছে, তো ৩ ভাগে উঠলে ৩ ভাবে দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় গিয়ে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা। তবে সংশ্লিষ্টদের অনেকেই ক্যামেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কোনো ব্যক্তি আমাকে বলতে পারবে না যে আমি কেউর কাছে চাইলে না পয়সা উল্লেখ করছি, ঠিক আছে? এতটুকু মনোবলের সাহস আছে। আপনি কেন ছেলে কথা বলেন, আগে আমার ভিডিও করেন, এটা কেমন কথা? তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমার জানা মধ্যে কেউ নেয়নি, যদি থাকে আমি কিন্তু অনেককে বলেছি আমাকে সুনির্দিষ্ট করে তাহলে প্রমাণ সহকারে আপনারা দেন, অবশ্যই ব্যবস্থা নিব। তো আমাদের হাত থেকে যায়, তাই না? তাহলে কারা এই কাজগুলো করে দেখতে হবে। এদিকে ক্ষতিপূরণের টাকা পরিশোধের পর অধিগ্রহণ করা জমির স্থাপনাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ২০২১ সালে ধারণ করা ভিডিওতে সড়কের দুই পাশে টিন শেড, পাকা, আধা পাকা ও বহুতল ভবন স্পষ্ট দেখা যায়, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে এসব জায়গা এখন সম্পূর্ণ ফাঁকা। অভিযোগ রয়েছে, নিলাম ছাড়াই এসব স্থাপনা বিক্রি করে একটি প্রভাবশালী চক্র কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকার টাকা পাই আপনার সামনে থেকে ঘর পিছিয়ে নিয়েছে, ওই ঘর ছিল ঘর উড়াইছে, তারপরে ভাড়া উড়া দিছে। সবকটা মানে এবেলে দৈরা দিনছে আর বিক্রি করে দিছে, তারপর আমাকে গইছি। আমরা নাহলে সরকারি জিনিস আমরা নিম কি করতে, ওইগুলা সরকারের নেওয়ার পরে যখন একটা সীমানা দিয়ে দিছে না, ওই সীমানা দেওয়ার পর মনে করেন এরা ভাঙ্গা দেওয়ার দিছে, তখন তারা ভাঙ্গা নিয়ে গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ক্ষতিগ্রস্তদের ওপর দায় চাপিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তা। দায়ভারটা আসলে পুরোপুরি যে ক্ষতিপূরণ পাবে তার উপরে পড়ে, তাকে হলো গিয়ে আমাদের তখন এখানে তার কাছে আমাদের চিঠি দিতে হবে। চিঠি দিয়ে তাকে প্রশ্ন করতে হবে যে কেন এটা হলো, তা সেই অনুযায়ী তার জবাব অনুযায়ী পরবর্তী ব্যবস্থা এখানে নিতে হবে। কমিশন বাণিজ্য আর অনিয়মের এই চক্র ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কাজী মনিরুজ্জামান, এখন, শরীয়তপুর।